একই ধর্মের এক পিতার সন্তান, তাহলে আমাদের দুই অভিমুখী হলো কেন? আদি পিতা যদি মনু হয় তাহলে আমাদের মধ্যে কেন এই ভেজাইলে মত আসলো? কিন্তু আমার একটা প্রশ্ন, পিতা যদি এক হয় তাহলে শ্রাদ্ধ ব্যবস্থা 4 রকম কেন? আমার এই একটা প্রশ্ন নিয়ে আমি ঘুরছি সারা বাংলাদেশে। বহুত ইউটিউবারদের দোষ না, বহুত বক্তা আলোচনা করেছে। একজন আছে তো খালি বৈষ্ণবদের মাথার উপর উঠে নাচবার জন্য, এই আপনাদের সাতক্ষীরাও একবার আসছে বৈষ্ণব অপমান করবার জন্য, এই কয়েক শয়তানের চেলা চামুন্ডেরা ধরিয়ে আনছিল। আমার প্রশ্ন, তাকেও আমি জিজ্ঞাসা করেছি, আমি এইভাবে প্রশ্ন করেছি, আমার প্রশ্নের অ্যান্সার আজ পর্যন্ত এই বাংলা ভারতের কোনো পণ্ডিত দেয়নি। এক পিতার সন্তান কেন 4 রকম ব্যবস্থা? তাহলে এখানে গুজামিল আছে, শয়তানি আছে। আমার বাবা এক, আমরা 4 ভাই, তাহলে শ্রাদ্ধ 1 রকম হবে না 4 রকম হবে? হ্যাঁ, কয় রকম হবে? তাহলে 1 রকম হলে কোনোদিন প্রশ্ন করেছেন কোন ব্রাহ্মণকে, আপনার গুরুকে, আপনাদের বৈষ্ণবকে, যে আমরা যদি এক পিতার সন্তান হই, আদি পিতা যদি মনু হয়, আদি মাতা যদি শতরূপা হয়, তাহলে আমাদের শ্রাদ্ধ ব্যবস্থা 4 রকম কেন? ঔষধ পালন বিধি 4 রকম কেন? এই প্রশ্নটা তাদের কাছে রেখে গেলাম। আর আমাদের মত হচ্ছে সমস্ত জাতি সমস্ত বর্ণের একই ঔষধ, একই নিয়ম, একদিকেই মাতা থাকবে। এটা আমাদের বৈষ্ণবীয় সিদ্ধান্ত মোতাবেক। আর বর্ণবাদ যারা করবেন, মানুষে মানুষে হিংসা বিদ্বেষ যারা ছড়াবেন, ধর্মের নামে যারা অধর্মকে ছড়াবেন, তারা মানুষের মধ্যে এই নানাবিধ কৌতূহল জাগাতে পারে কিনা? উত্তর দিক মাথা দেওয়া কি ভুল ছিল? আমাকে দয়া করে জানাবেন। যে প্রশ্নটা করেছেন আপনি, একটু যেই প্রশ্নটা লিখে দিয়েছেন, আপনার কাছে আমার প্রসঙ্গ, আমাদের বর্ণশ্রেষ্ঠ কারা? ব্রাহ্মণ তো? আচ্ছা, বর্ণশ্রেষ্ঠ, তাই তো? আমার প্রসঙ্গ, সনাতন ধর্মের আদি পিতার নাম কি? মনুকে কোন দিক মস্তক দিয়ে দাহন করা হয়েছিল? সনাতন ধর্ম একটা, এই বর্ণগুলো ভাগ করা হয়েছে। ভগবান বর্ণটা বলেছিলেন একটা দেহকে 4 ভাগে, গুণ আর কর্মের জন্য, কিন্তু সেইটাকে আমরা মানুষের উপরে এটাকে চাপিয়ে দিয়েছি। সেই চাপিয়ে দেওয়ার পরিপাকে আমাদের মধ্যে একটা জাতির কল সৃষ্টি করেছি। শূদ্রের মস্তক কোন দিক হবে? আমরা কোথাও কোথাও লেখা আছে বৈশ্য আর শূদ্রদের মস্তক হবে কোন দিকে? ক্ষত্রিয়রে 3 জাতির মস্তক হবে কোন দিকে? উত্তরে। আর ব্রাহ্মণ বর্ণ অন্তর্গত যারা, তাদের মস্তক হবে দক্ষিণে। আমার প্রসঙ্গ, নমসূত যারা এখানে আছেন, কি নমসূত আছেন? কারা কারা নমসূত? একটু হাত তুলেন তো। হ্যাঁ, এই কয়টাই, আর নাই? আর সব কোন জাতি? বৈশ্য না ক্ষত্রিয়? হ্যাঁ, বৈশ্য। আগে কতদিনে বৈশ্যরা কতদিনে অশেষ পালন করতেন? বৈশ্যদের কি 1 মাস ছিল? বৈশ্যদের 15 দিন ছিল। তো কেন 1 মাস করেছিলেন? শূদ্রের 1 মাস, ক্ষত্রিয়র 13 দিন, ব্রাহ্মণদের। নমসূত তো কোন জাতির আওতাভুক্ত, কোন বর্ণের অন্তর্ভুক্ত? ব্রাহ্মণ বর্ণের অন্তর্ভুক্ত। তাহলে নমসূতের ছিল দক্ষিণমুখী, ব্রাহ্মণ আর নমসূত, কতটা খেয়াল করবেন। এখন নমসূতদের বলা হয় নমশূদ্র। তো তারা যদি শূদ্র হয়, তাদের কেন উত্তরমুখী দেওয়া হয় না? তাদের কেন দক্ষিণমুখী দেওয়া হয়? কি কোনমুখী দেওয়া হয়? কাদের? ব্রাহ্মণ প্লাস নমসূতদের। এদের কোন মুখে দেবে? দক্ষিণ অভিমুখী। আর যারা উত্তর অভিমুখী। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একই ধর্মের এক পিতার সন্তান, তাহলে আমাদের 2 অভিমুখী হলো কেন? আদি পিতা যদি মনু হয়, তাহলে আমাদের মধ্যে কেন এই ভেজাইলে মত আসলো? অর্থাৎ আমরা সাম্যবাদ, আমার মহাপ্রভু বলছে, যেই ভজে সেই ভক্ত, আর সব সার কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। যারা কৃষ্ণ ভজন করে তাদেরই উত্তর শিওর পরিত্যাগ করে দক্ষিণ অভিমুখী মস্তক দ্বারা দাহন করিবে।
একবারে পরিষ্কার। কথাটা বুঝতে পারছেন? আর সাম্যবাদ যদি না মানেন, আমি যদি কোনো ব্রাহ্মণ থাকে, যদি কোনো পণ্ডিত থাকে, আমার এই একটা প্রশ্নের উত্তর দেবে, আমি অন্য কোনো কথা নাই। আমার চেয়ে অনেক জানাশোনা আছে, অনেক জ্ঞানী সে, অনেক বিদগ্ধজন, অনেক সার্টিফিকেটধারী, কিন্তু আমার একটা প্রশ্ন, পিতা যদি এক হয় তাহলে শ্রাদ্ধ ব্যবস্থা 4 রকম কেন? জন্য আমি আর দীর্ঘায়ু করব না, তবে হ্যাঁ সেটা যে করে করুক, ওটা আমি দেখবো না। সিদ্ধান্ত চাইছে, সিদ্ধান্ত দেব, সিদ্ধান্ত দেব। বাবা আপনি পাঠা বলি দেবেন কালী পূজায়, আপনার টাকা দেখেনছেন, আপনি মাথা তুই লেজে বলি দেন তো আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু বলি দেওয়ার নিয়ম যে মাথায়, এটা আমি বলবো। কিন্তু এইবার আপনি যদি ভাবেন যে আমি বাবু মানুষ, মাথায় কাটবো না লেজে কাটবো, কাটেন যাই, ওটা আমার দেখার দরকার নেই। কি রাধে রাধে। তো এই জন্য সনাতন ধর্ম বুঝতে হলে আগের তো একটু বুঝে আইসেন, এই আইসে হট করে ধরতে পারবেন না। আর সনাতন ধর্মের তত্ত্বটাকে জ্ঞানী না হলে উপলব্ধি করা যাবে না। আর এখন একটা জিনিস জেনে রাখবেন, এখনকার ছেলে পেলে আক্ষরিক জ্ঞান অর্জন করেছে, এরা শাস্ত্র দর্শন করে, ভুল ভাল বুঝালে কেউ বুঝে নেবে না। এজন্য আগের দিনে কিছু বইলে সারা যেত, আর এখন ওই যে দেখছেন যন্ত্র ফিট করে রাখছে কতগুলো, এই যন্ত্রগুলোর কারণে এখন আর কিছু বইলে সারার কায়দা নাই, প্রমাণ থাকবে। এই জন্য যা না যেটা বলবে ঠিক করে বলবে। হ্যাঁ এইবার একটু কথা বলে নেই, দাঁড়াও বাবা, এই কেউ উঠবেন না। সনাতন ধর্মের দোষ আছে, দক্ষিণের কথা বলার আগেই উঠে আটা দেয়। না দেবেন কবু আপত্তি নাই, তবে একটু বসে থাকেন। মন্দির নির্মাণে কিছু দান করে, এটা আমাদের ধর্ম। শুধু এটা নয়, প্রতিটা ক্ষেত্রেই দানেই ধর্ম। এই শ্রাদ্ধের মন্ত্রে যত দান করবেন তত ধর্ম। দান সাগর শ্রাদ্ধ, না পারলেও ষোড়শ দান আছে না, তাহলে দান করতে হবে। শ্রাদ্ধ মানে কি? শ্রদ্ধার সহিত যাহা দান করা হয় তাহাকে শ্রাদ্ধ বলা হয়। তো এই যে মন্দির নির্মাণ হচ্ছে, এটা তো মন্দির। আচ্ছা, মন্দিরটা অসমাপ্ত রয়েছে, এই মন্দিরটা অসমাপ্ত মন্দিরকে সমাপ্ত করা তো আমাদের পক্ষে সম্ভব না, তথাপিও সমস্ত ভক্তের অনুদানেই মন্দির হয়। তাই মন্দির কমিটি আপনাদের কাছে যাবে, পিতৃপুরুষের উদ্দেশ্যে যেখানে যে অবস্থায় জন্মগ্রহণ করেছে না, কোথায় আছে জানি না, তাদের আত্মাটা যেন শান্তিতে থাকে, এই অভিলাষে যার যেমন ক্ষমতা সে মন্দির নির্মাণ এবং ভগবানের সেবার নিমিত্তে দান করবেন। জয় নিতাই, জয় গৌর হরি বল। আর দীর্ঘায়ু করব না। আজকে প্রায় 2.5 মাসের উপরে প্রবচন বন্ধ ছিল, বাংলায় ছিলাম না। তা আমার ছেলেটা আসছে, ও একটা ভজন করুক, তারপরে দেখি কোন দিকে। আজকের মতো আলোচনা দীর্ঘায়ু করব না, তবে আগামী দিন সকলে ছুটে আসবেন। আমাদের বাংলাদেশের মধ্যে সেই সাধুমুখে হরিকথা নিষ্কিঞ্চন আলোচক ভাগবত রত্ন বিল্লমঙ্গল দাস মহাশয়, তাই আপনারা সকলে কৃপা করে ছুটে আসবেন।